নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, বৃহস্পতির ট্রানজিট মানে বৃহস্পতির গোচর ফল, এই নিয়ে আলোচনা করব। বৃহস্পতির ট্রানজিট পহেলা মে মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে মীন রাশি এবং মীন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কি ধরনের ফলাফল তারা পাবেন এই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন। কোন কোন বিষয়গুলো আপনারা শুভফল পাচ্ছেন সেই নিয়ে আলোচনা হবে। যাই হোক, নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানো। তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের। আরেকটা কথা বলবো, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। যাই কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে। তাহলে পহেলা মে বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশি মীন লগ্নের মানুষদের কি ধরনের ফলাফল দেবে? বৃহস্পতি জাতিতে একটি ব্রাহ্মণ জাতি এবং সাত্ত্বিক গ্রহ। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো। জ্ঞানকে এরা উপলব্ধি করার শক্তি কিন্তু এই বৃহস্পতির মধ্যে আছে। এবং বৃহস্পতির যে শুভত্ব, সেই শুভত্ব কিন্তু অন্য কোনো গ্রহের ভিতরে কিন্তু নেই। বৃহস্পতির এতটাই শুভত্ব। যদি আপনার জন্মছকের ভিতরে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তাহলে তো আপনার সোনায় সোহাগা। আর যদি বৃহস্পতি দোষযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এই বৃহস্পতি আমাদের কিন্তু আবার অর্থেরও কারক, যেমন জ্ঞান প্রদান করে। জ্ঞানের কারক গ্রহ এই বৃহস্পতি। শাস্ত্রের কারক গ্রহ। ভক্তিপরায়ণ এই বৃহস্পতির মধ্যে আছে। ধর্মকে মানে এই বৃহস্পতি। যেহেতু এই বৃহস্পতি দেবগুরু বলা হয়, বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব উনি। বৃহস্পতির এতটাই শুভত্ব, দেখেন আমরা অনেকেই কথায় কথায় বলি তোর তো এখন সময় ভালো, একাদশে বৃহস্পতি বলি না আমরা কথায়। বৃহস্পতি তার কর্মভাব, অর্থভাব, সন্তান ভাব, আপনার সুখ শান্তির যে জায়গাটা সেটাও কিন্তু দেখে এই বৃহস্পতি। বৃহস্পতি একটা জন্ম ছকের ভিতরে কিন্তু খুবই বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং এই বিশেষ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনার জন্ম ছকের ভিতরে যদি কোনো অশুভ যোগ থাকে এবং জন্ম ছকের ভিতরে যদি আপনার শুভ বৃহস্পতি থাকে, সেই শুভ বৃহস্পতির সঙ্গে অশুভ যোগের যদি সম্পর্ক তৈরি হয় তাহলে সেই অশুভত্বের মাত্রা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে এই বৃহস্পতি। বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই ভাবগুলো, সেই ভাব থেকে যা যা বিষয়ে বিচার্য হয় সব বিষয়েই কিন্তু আপনি শুভ ফল পাবেন।
আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতির গুরুত্ব কিন্তু মানে একটা বৃহৎ গুরুত্ব। তাই মীন রাশি মীন লগ্নের সাপেক্ষে বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে। সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি দেবে সপ্তমভাবে, সপ্তম দৃষ্টি দেবে নবমভাবে এবং নবম দৃষ্টি দেবে একাদশভাবে। তাহলে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি। বুঝতে পারছেন? আপনার কর্মের অধিপতি এবং আপনার রাশির অধিপতি এই বৃহস্পতি। সে কোথায় যাচ্ছে? তৃতীয় ভাব। আপনার পরাক্রম, আপনার চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে কিন্তু এই বৃহস্পতি। যোগাযোগ মাধ্যম সেটাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে এই বৃহস্পতি। ভাই বোনেদের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেই সম্পর্কের যে সম্পর্কটি খারাপ হয়ে গেছে আপনার ভাই বোনের সঙ্গে, সেই সম্পর্কটি কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। যোগাযোগ মাধ্যম ভালো হবে। যারা যে কর্ম যারা ব্যবসা বাণিজ্য করেন, কোনো দোকানদারি করেন, মনে করেন যারা দোকানদারি করেন, তাহলে তো খরিদ্দারের দরকার। খরিদ্দার অনেক দিন থেকেই পাচ্ছিলেন না, নানান রকম প্রোডাক্ট নিয়ে আপনি দোকানটা সাজিয়েছেন, সেরকমভাবে সেল নেই। দেখবেন মীন রাশির মানুষদের এই বৃহস্পতি আবার সেল করাতে শুরু করবে। সেখান থেকে আসবে আপনাদের হাতে যথেষ্ট পরিমাণে অর্থ। পঞ্চম ভাবে দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবে দেওয়াতে যাদের বিবাহিত জীবনের সমস্যা চলছিল, সেই বিবাহিত জীবনের সমস্যা থেকেও মুক্তি পাচ্ছেন। যাদের পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছিলেন, পার্টনার সমস্যায় ফেলছিল, সেখানেও আপনারা লাভবান হচ্ছেন। আপনার দাম্পত্য সুখ আপনি পাচ্ছিলেন না, স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক, ভুল বোঝাবুঝি এই বিষয়গুলো চলছিল, সেই বিষয়গুলো কিন্তু মিটিয়ে দেবে এই বৃহস্পতি। বিজনেসের জায়গাটাকে খুবই উত্তম করবে এই বৃহস্পতি। বৃহস্পতির সপ্তম দৃষ্টি নবম ভাবে দেবে। আপনাদের বৃশ্চিক রাশি হচ্ছে নবম ভাব। আপনার ভাগ্যটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনাদের শনি 7.5 চলছে, তথাপি এই বৃহস্পতির গোচরে আপনাদের শুভ ফল অবশ্যই আপনারা পাচ্ছেন এবং ভাগ্যের সহায় আপনার থাকছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়ছিলেন, তাদের সুখবর, ভালো খবর। আপনার ভিতরে ভক্তিভাব কমে আসছিল, ধর্ম ভাব কমে আসছিল, সেই আপনার ভিতরে ভক্তি ভাব, ধর্মভাব জেগে উঠবে। এক কথায় ভাগ্য আপনার সঙ্গ দেবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ, আপনার সফলতার জায়গায় দেবে। আপনার সাকসেস, আপনার সফলতা, সেই ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, নবম দৃষ্টি। আপনার হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসবে। আপনি যেদিকেই যাবেন না কেন, দেখবেন সফলতা কিছু না কিছু আপনি পাবেনই। যদি আপনার একাগ্রতার চেষ্টা যদি থাকে, চেষ্টা তো আপনার বাড়বেই। তৃতীয়ভাবে বৃহস্পতি আপনার ভিতরে পরাক্রম, চেষ্টা, এটা বৃদ্ধি ঘটাবে। সেখান থেকে আপনার পরিশ্রম করার মানসিকতাও বৃদ্ধি ঘটাবে। সেখান থেকে আপনার কর্ম করার যে উদ্যম, চেষ্টা, সেটাও কিন্তু বৃদ্ধি ঘটাবে। সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাকে যথেষ্ট আয় করিয়ে দিয়ে যাবে। সেভিংসের পার্ট আপনাদের হচ্ছে এই বৃহস্পতির ট্রানজিটে। একটা কথা বলি, বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির অধিপতি, অনেক দিন থেকেই মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের
শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়ছিলেন, শরীর স্বাস্থ্যও কিন্তু আপনাদের ভালো রাখবে। যেহেতু আপনাদের দশমপতি বৃহস্পতি আপনার কর্মের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নত করবে। যারা নতুন চাকরি বাকরির চেষ্টা করছেন আবার করে ফেলুন এই বৃহস্পতির ট্রানজিটের ফলে। যারা কর্ম নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন, চাকরি চলে যায় ভাব, সেই চাকরিও আবার ফিরে পাওয়ার মতো অবস্থা কিন্তু হবে আপনাদের, এটা আমি বলছি। যেহেতু দশমপতি বৃহস্পতি আপনাদের কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাচ্ছেন এই বৃহস্পতির ট্রানজিটে। যাই হোক, তাহলে মীন রাশি মীন লগ্নের মানুষদের অনেক দিক থেকেই আপনারা সাফল্য পাচ্ছেন এই বৃহস্পতি ট্রানজিটে। সে মতো আপনারা আগান, সেইভাবে চেষ্টা করেন, আর থেমে না থেকে এই বৃহস্পতি ট্রানজিট আপনাদের কিন্তু খুবই শুভ হতে যাচ্ছে। ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। পরবর্তী আরেকটা নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর, এটাই কামনা করি। নমস্কার।